আজকে আমরা গোসাইপুরের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন বর্তমানে আছি আমরা ভৈরবনগর রসঘাটের দিকে যাচ্ছি। দেখতে পারতেছেন এ হচ্ছে আমাদের ভৈরবনগর শহর। আমার সাথে কে কে আছে আপনারা দেখেন। কিরকম আছে দিলীপ আড়ার মধ্যে ভিডিও বানাস তুই চিন্তা কর। আমি আছি আমার পায়েল, আছে আমাদের জুনাইদ। হ্যাঁ, এখানে কিন্তু সবাই আছে মোটামুটি ভালো ইউজার, ফেসবুক ইউজার, ইউটিউব ইউজার, টিকটকার। হ্যাঁ, আর উনি হচ্ছে ফেমাস আমাদের ফেমাস। হ্যাঁ, টিকটকার ফেমাস, আবার আছে ফেসবুক ফেমাস, মোটামুটি ভালো ফেমাসের দিকে আছে। ঠিক আছে, আর উনি হচ্ছে ম্যানেজার, রাউন্ড ভাইয়ের ম্যানেজার, জেনারেটর ম্যানেজার। ঠিক আছে, তো চলেন সামনে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা বা কিরকম আমরা করতেছি না করতেছি সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। এত একটা তুলে ধরতে পারবো না, যতটুকু পারি অতটুকু চেষ্টা করবো। তো সামনে তো বন্ধুরা, আমরা এখন আয় পড়ছি আমরা রসঘাট। এখান থেকে আমরা এখন মনে করেন যে নাউদিয়া গোসাইপুর যাবো। গোসাইপুর গিয়া ওইখান থেকে আবার যাবো কৃষ্ণনগর যাবো হচ্ছে ফুচকা খাওয়ার জন্য। আমরা আসতেছি, আপনারা আমরা সাথে থাকেন। এই যে দেখতেছেন আমরা ভৈরবনগরের রাস্তাটা, আমরা ভৈরবনগরের রাস্তা নতুন করে চালু করতেছে। কি সুন্দর করে দেখতেছেন, কি ফিনিশিং দেওয়া রয়েছে রাস্তাটারে। এখন 2 দিনের ভিতরে ফিনিশ করে লাগবো, টেনশন করেন না। ইনশাল্লাহ 2 দিন পরে আমরা রেন্দা গাড়ি ঘুরে চলবো। আপনারা অবশ্যই দাওয়াত রইল। আমরা ভৈরবনগর এলাকাটা ঘুরে ঘুরে এদিকে যাবেন। বিভিন্ন শহরে এদিক দিয়ে গাড়ি ঘোড়া চলে, আমরা এন্দা গাড়ি ঘুরে চলে না, যার কারণে রাস্তাঘাট নাই দিকে। এখন ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে রাখে আমরা এদিক দিয়ে রাস্তা হয়ে যেতেছে। দেখতেছেন ওই যে বিকু গাড়ি আছে, সবকিছু রাস্তার কাজটা সুন্দর করে চলতেছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা এখন এখান থেকে নাও উঠবো, নাও উঠটা সেরা জামুগা গোসাইপুর গিয়া এখান থেকে আবার উঠো দিয়ে যাইতে হইব কৃষ্ণনগর। তো আমরা সাথে থাকেন, আমরা এখান থেকে নাও দিয়ে এখন পারি নদীর ওই পার যাবো। আমার বন্ধু পায়েল আজকে আমাদের সাথে আইছে, কারণ ওরা থাকে হচ্ছে শহরের দিকে। তো আমি আমরা বাইক লয়ে আইছি ঘোরার জন্য। ও বলে আমরা আর গ্রাম অঞ্চলটা একটু ঘুরে দেখবো। আসলে শহরের মানুষ গ্রামে আসলে একটু আনন্দ বোধ করি, এটা তো সবাই জানে। শহরে তো আর গ্রাম অঞ্চলের মজাটা পাওয়া যায় না, গ্রামের মজা গ্রামে পাওয়া যায়। এই যে গ্রামের মধ্যে নদীর মধ্যে নাও দিয়া, ছোট নাও দিয়া যাওয়াটা আসাটা অনেক মজা। ওই যে দেখতে পাচ্ছেন একটি ট্রাক মাল লয়ে যেতেছে, ডালাইয়ের কাজ যে চলতেছে, ট্রাকও চলে। 2 দিন পরে মনে করেন যে গাড়ি ঘোড়াও চলবো। তৈলে বন্ধুরা, আমার স্বাস্থ্য ভাই এগে ইঞ্জিন স্টার্ট দিত, হেয়ার লিভার বিচেরা পানা তো আর মনে করেন যে ইঞ্জিন স্টার্ট দিতে পারে না। যাই হোক, নাওলা আইসে, নাওলা এসে ইঞ্জিনটা স্টার্ট দিব। দিকে লাইন হেকের দিয়া স্টার্টটা উড়াই লেবো। এই যে দেখেন বেটা দিছে আর স্টার উঠে গেছে। এই হলো বেড়া, বুঝেন নাই? এটা হচ্ছে আমরা ভৈরবনগরের বেড়া। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামের অঞ্চলের টেকনিক। ইঞ্জিন ঘুরাইবো আর মনে করেন যে স্টার্ট ঘুরে যাবো। যাই হোক, এখন আমরা রওনা দিলাম গোসাইপুরের উদ্দেশ্যে। এই যে দিল ইসলামে বইটা ধরছে, এখন আমরা যাইতেছি গোসাইপুর থেকে দেখা যাবো আপনাদেরকে। অবশ্যই আমরা যতটুকু পারি ভালো করে দেখাবো। আমরা হুমাডিও আপনারা দেখেন আমরা কেটা যাইতেছি না যাইতেছি। ঠিক আছে, এই গ্রামের মধ্যে তো মনে করেন যে সারাদিন গ্রামের ভিউ তো আমরা সবসময় নিই, মজা করি, এনজয় করি। ঠিক আছে, তো একটু শহরের দিক দিয়েও তো রাস্তাঘাট ঘুরে দেখান লাগে, বুঝলেন না গেলে তো মজাই হন। ঠিক আছে, তো আমরা মনে করেন যে গ্রামে তাই যে সময় ইচ্ছে এই সময় মনে করেন যে ঘুরে আমরা লিয়ে কোনো বাধা নেই। এই তো দেখতে আয়া পড়ছি গোসাইপুর রসঘাট। এখন নাওটা লাগাইলে আমরা নাইমা দামুগা, নাইমে আমরা বাজারের ভিতরে। তো আপনারাও আমরা সাথে থাকেন। এই তো দেখতে পারলেন রসঘাটের মধ্যে নাও লাগাই লইল। এখন আমরা আস্তে আস্তে নামি, নেমে সেরে নাও ভাড়াটা দিতে হইব। নাও ভাড়াটা দিয়ে তারপরে মনে করেন যে আমরা বাজারের ভিতরে ঢুকবো। তো আমরা মনে করেন যে ট্যাং কইরা এই যে কাঠের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ট্যাং করে উঠে যেতেছি গা বাজারের ভিতরে ঢুকা দামুগা। যাই হোক, আমরা বাজারের ভিতরে আয়া পড়ছি। এখন এনতিকা আমরা লমু আমরা উড়োজাহাজ দিয়ে আমরা যেতে হইব কৃষ্ণনগর। এটা হয়েছে গোসাইপুরের বাজার। এখান থেকে কৃষ্ণনগর যাইতে হইলে এখান থেকে উড়োজাহাজে উঠতে হইব। উড়োজাহাজে উঠলেই মনে করেন যে আপনার উড়াল দিয়ে লয়ে যাবো গা কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো আমরা এখন কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা দিলাম। তো আয়ের আমরা যাই। তো এখন আমরা প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এলাম। ওইদিকে বেড়াইতে বাদাম তুলতেছে, আমরা কইছে বাদাম নিমুনি। আর কিছু করার নেই, উঠুন আসলাম দেখা তাই আনি। যাই হোক, বেটা আবার আলগি দিয়া দেখাইতেছে যে ভিডিও করতেছি। বেটা দিকা লাইছে, দিকা আলগি দিয়া দেখাই বাদাম তুলি বাদাম। আরে কি মজা, উড়োজাহাজের ভিতরে কি সুন্দর হাওয়া উঠতেছে, হাওয়া ঢুকতেছে। এই যে দেখেন, এই
থেন্না যে ভাই কি কমু থেন্নায় পুরা পাঁচা উচা এত রয়ে যেতেছে গা। আমরা পড়ছি কৃষ্ণনগর, তো নেমে গেলাম গা উড়োজাহাজ থেকে। এখন এরা ভাড়া লয়ে কারাগারি লাগাই দিছে, কেডা ভাড়া দিব না দিব। তারপরে মনে করেন যে যাই হোক ভাড়া দিল দিল ইসলামে। আমরা এখন এন থেকে ভাড়া দিয়া জামুগা কৃষ্ণনগর মাঠটার এদিকে, ওইদিকে ফুচকা দোকান আছে, তো আমরা ফুচকা খামু। তো আইন আপনারা, এই যে কৃষ্ণনগরের মাঠ, স্কুল মাঠ। ও মা গো, কৃষ্ণনগর স্কুল মাঠে দেয় দিহি ফুলাইতে হেলা ফিটটিস করতেছে, হেলা হেলবো মনে হয় সম্ভবত যেটা। যাই হোক, তো ফুলাফান দেখতেছি যে ফুটবল খেলতে আইসে, এখন ফিটটিস করতেছে। কতদিন পরে মনে হয় খেলার মধ্যে নেমে যাবো। আমি আবার হেলা দেখা আমার মন চাইতেছে ফুটবল খেলার মধ্যে নেমে যেতাম। যাই হোক, কিছু করার নাই। আমরা এসে ফুচকা খাইতাম খেলবার লেগে না, অনেক একটু ছবি টবি তুলমু, তুইলা সাইরা তারপরে মনে করেন যে ফুচকা খাম। তো ছবি তোলা শেষ, মানে হেরো দিয়ে হেলা লাগাই দিছে। তো আমরা মনে করেন যে একটু হারে হেলা দেখতেছিলাম। তো হেলা দেওয়ার অবস্থায় তো আমরা আবার এদিকে একটু আগে গেলাম গা ফুচকা খাওয়ার লেগে। হেরা দিহি হেডমেট মাইরা মনে করেন যে একটা আলি হেড মারে। তো যাই হোক, এখন দাঁড়ায় হেলা দেখলাম। এখন যাম ফুচকা খাইতাম। তো আইন আপনারাও খাওয়াইবার লিগে চেষ্টা করবো। আবার কিন্তু জিবলা পানি টানি ফালাইয়ান না, বুঝছেন না। ফুচকা তো আর মায়া ফান আবার সরি, আমরা ফুলাফান ফুচকা কমই পছন্দ করি, ফুচকা বেশিরভাগ পছন্দ করি মায়া ফান। তো আইন আমরা যাই গিয়া দেখি ফুচকার স্বাদটা কেমন লাগে বা কি আসে বিষয়। মূলত বিষয় হয়েছে আইছিলাম হালিম খাওয়ার জন্য, হালিম পাই নাই, যার কারণে এই ছাদের নিচে বইয়া আমরা ফুচকা খাইতে হইব। তো আপনারা ফুচকা অর্ডার দিলাম 4টা, আমরা মানুষ হয়েছে 5 জন, সিয়াম বলে হাইব না। যাই হোক, তো 4টা ফুচকা অর্ডার দিলাম, বেটা ফুচকা বানাইতেছে। তো আমি একটু হেলাটা দেখি, হেলা শুরু হয়ে গেছে, ভালোই লাগতেছে, খারাপ না। ফুচকা বানাইতেছে, যাক ফুচকা বানাকে আমি একটু হেলাটা দিই। তো মনে করেন যে এখন হেলা দেখতে দেখতে আর ভাল লাগে না। দি মামা ফুচকাটি কি সুন্দর করে সাজাইতেছে, মশলা টসলা দিয়া ডাইল মাইল দিয়া মনে করেন যে ফুচকাটি সাজাইতেছে। তো ভাবলাম যে আপনারা দেখাই, আপনারা তো মনে করেন যে হাইতে না পারেন, দেখতে তো পারবেন। তো এটাই দেখেন, দেখা সেটা অনুভব করেন ফুচকার টেস্টটা কেমন নিতে পারে। আশা করি ভালোই হইব, খারাপ না। তো দেখতে থাকেন, আমরাও ফুচকাটা মামা বানাই দেয়, ফুচকাটার টেস্টি করে খামো। দীক্ষা সেরি মনে করেন যে যেগুলো দিয়ে পানি পড়তেছে, বুঝছেন না। ফুচকার টেস্টটা কেমন হইব, টকটির মধ্যে ডাইল মেরে দিতেছে, সেই স্বাদ হইব আশা করি। মনে করেন যে ফুচকার মাগি মশলা টসলা মাইরা একবারে টেস্টি চল দিয়া ফ্রেশ করে দিতেছে। এমন মনে হয় এই যে সালাদ মালাদ দিব দিয়া সেটা ডিমটা গুড়ার ডিমটারে লইয়া পিস পিস করে ফাইরা মনে করেন যে চাত করে মাইরা দিব। ডিম কেমনে টাস করে চলে লিছে গুড়ার ডিমটারে। আর এলা মনে হয় কি দেখি লিবুনি এই শশা, যাই হোক মারতাছে। এখন দিব ডিম, এই যে গুড়ার ডিম কেমনে গুইসা মারতাছে, ডিমটা দিলে একটু সাদাই। যাই হোক, তো আমরা ফুচকা অলরেডি কমপ্লিট পর্যায়ে। তো দেখি টেস্টটা কেমন। এখন টেস্টটা চেক দেবো, টেস্টটা কেমন লাগে। হ্যাঁ, ও মাই গড, অনেক অমাইকে একটা টেস্ট লাগলো। তো এখন আমরা এখানে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব ব্রিজের উপরে, কৃষ্ণনগর ব্রিজের উপরে। তো আমরা খাবার শেষ করে দেন আমরা পড়ছি কৃষ্ণনগর ব্রিজের উপর। এখান থেকে আমি আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে নিলাম। আজকাল পর্যন্ত এখানে বিদায় নিয়ে নিলাম। আগামীতে দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আশা করি নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।